দাদা মদ খাচ্ছিলেন কেন? দাদা মদ খাচ্ছিলেন কেন? পালাচ্ছেন কেন? আপনি তো ওপেন রাস্তায় বসে মদ্যপান করছেন। কোথায় ওপেন রাস্তা? এখানে এটা তো রাস্তা, এখানে খেলার মাঠ, বাচ্চারা খেলছে। এটা আমার পাড়া আছে, এখানে ওই পাড়া আছে আমার পাড়ায় কাছি, আমি বিদেশের লোক নয়। ফোন করুন। আপনি মদ বিক্রি করছেন কেন? আপনি মদ বিক্রি করছেন কেন? প্রকাশ্য রাস্তায় দিবালোকে আপনি মদ বিক্রি করছেন কেন? ব্যাগটা দেখান, ব্যাগটা দেখান। ফেলুন ব্যাগটা এখানে, এখানে ব্যাগটা ফেলুন। সব বাইরে করুন, বাইরে করুন। কত করে নিচ্ছেন মদের দাম? কি নাম আপনার? এখানে দীর্ঘদিন ধরে চলছে লোকচক্ষুকে তোয়াক্কা না করে রমরম করে চুল্লু দেশি বাংলা মদ ও ইংলিশ মদের ও গাজার বেআইনি ব্যবসা ও খাওয়া দাওয়ার আসর প্রকাশ্যে। সাংবাদিকরা মদ বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা সবাই এবং যারা মদ খাচ্ছেন তারা বলছেন পুলিশ তাদের বিষয়ে সব জানে। এখানেই প্রশ্ন ওঠে, যখন ওই অঞ্চলের সাধারণ 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা ও স্কুল পড়ুয়ারা ওই রাস্তা দিয়েই সাধারণ মানুষেরা দিবারাত্রি যাতায়াত করে, এখানেই অবাক লাগে ওই অঞ্চলের স্থানীয় মানুষদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ প্রশাসনকে সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে অভিযান চালিয়ে সমাজকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে এই অঞ্চলে স্থানীয় শান্তিপূর্ণ সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা শান্তিতে কিভাবে বসবাস করবেন সেটাই ভাবাচ্ছে তাদের প্রতিনিয়ত। এলাকার সাধারণ মানুষ সাংবাদিকের ক্যামেরার সামনে কোনো রকম মুখ খুলতে চাইছেন না, অথচ তারা বলছেন এখন আমরা যদি কিছু বলি তাহলে যে কোনো সময় তাদের ওপর প্রাণঘাতী আক্রমণ নেমে আসবে। পুলিশ প্রশাসন দিবারাত্র এখান দিয়ে যাওয়া আসা করে, অথচ এই দুর্বৃত্তদের কোনো রকম হেলদোল চোখে পড়ে না। এখান থেকেই বোঝার বিষয় কি হয়ে রয়েছে সমাজে। আমরা সাধারণ মানুষ আর কি বলবো, আমরা প্রতিনিয়ত ভীত এবং স্বতন্ত্র হয়ে থাকি ওদের জ্বালায় বলে জানালেন এলাকার সাধারণ মানুষ। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। আপনি মদ বিক্রি করছেন কেন? আপনি মদ বিক্রি করছেন কেন? প্রকাশ্য রাস্তায় দিবালোকে আপনি মদ বিক্রি করছেন কেন? ব্যাগটা দেখান, ব্যাগটা দেখান। ফেলুন ব্যাগটা এখানে, এখানে ব্যাগটা ফেলুন। সব বাইরে করুন, বাইরে করুন। কত করে নিচ্ছেন মদের দাম? 90 টাকা। কি নাম আপনার? আমার নাম সুব্রত দাস। কতদিন ধরে চোলাই মদের ব্যবসা করছেন? চোলাই করি না তো, বাংলা। হ্যাঁ, কতদিন ধরে করছেন? এই রিসেন্ট করছি। পুলিশ জানে আপনি এই ব্যবসা করছেন? পুলিশ আমার তো উপরে একজন আছে, সে সব আমি তার কাছে কাজ করি। হ্যাঁ, তো পুলিশ জানে যে আপনি ব্যবসাটা করছেন? সেটা তো উনি জানে, আমি জানি না। এই এলাকাটার নাম কি? জগাছা। এটা হচ্ছে জগাছা প্রেস কোয়ার্টার। তিনি কোথায় থাকেন? তিনি থাকেন রাজীব কলেজ। মানে আপনি শুধু বিক্রি করেন? কতদিন ধরে করছেন? আমি এই 6 মাস 7 মাস হবে। পুলিশ জানে আপনি ব্যবসা করছেন? সেটা তো উনি জানে, আমি তো জানি না। তা আপনি বেআইনি কাজ করছেন, আপনি জানেন না পুলিশ জানে কিনা? পুলিশ আপনাকে অনুমতি দিয়েছে এখানে চলে বাংলা মদ বিক্রি করার? হয়তো দিয়েছে, নাহলে করবে কেন? পুলিশ আপনাকে অনুমতি দিয়েছে? আমাকে দেয়নি, আমি পুলিশের সম্বন্ধে কিছু জানি না। এই তো বলছেন পুলিশ দিয়েছে। তাকে আমার যে উপরে মালিক যে, তাকে হয়তো দিয়েছে। কি নাম মালিকের? উত্তম। উত্তম কি? উত্তম খা। কোথায় বাড়ি? রাজীব কলোনি। আপনার নাম? আমার নাম সুব্রত। সুব্রত সুব্রত দাস।